সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা যারা আপনাদের বাসা বাড়িতে এই ধরনের আইপিএস এর ব্যাটারি ব্যবহার করতেছেন, তো ব্যাটারিটার বয়স 2 থেকে 3 বছর, এর ভিতরে আপনারা আপনাদের ব্যাটারি থেকে ব্যাকআপ কম পাচ্ছেন। ব্যাটারিতে থেকে আপনারা আধা ঘন্টা অথবা 40 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা আপনারা ব্যাকআপ পাচ্ছেন। যখন আপনারা এই ব্যাটারিটি কিনেছিলেন তখন আপনারা ব্যাকআপ পেয়েছিলেন 2 থেকে 3 ঘন্টা অথবা 6 ঘন্টা, 7 ঘন্টা আপনারা ব্যাকআপ পেয়েছেন একটা আইপিএস থেকে। ইদানিং নতুন করে, অর্থাৎ এই যে আপনার ব্যাটারিটা ধরেন, আপনার ব্যাটারিটা কেনার 1 বছর বা 1.5 বছর হয়েছে, অথবা 2 বছর বা 3 বছরও হয়েছে, এখন আপনার ব্যাকআপ পাচ্ছেন মাত্র 30 মিনিট, 40 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা আপনারা ব্যাকআপ পাচ্ছেন। তো দর্শক মণ্ডলী, কী কারণে এই ধরনের ভালো ব্যাটারিগুলো, ব্র্যান্ডের ব্যাটারিগুলোতে আপনারা কী কারণে ব্যাকআপটা আপনারা কম পাচ্ছেন, সেটা আজকে তুলে ধরবো এই আপনার ভিডিওর মাধ্যমে। তো এই ব্যাকআপ কম পাওয়ার কয়েকটি কারণ থাকে, আপনার কয়েকটি কারণ থেকে, তার ভিতর একটি কারণ আমি আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, অর্থাৎ ব্যাটারিটা কেন আপনারা ব্যাকআপ কম পাচ্ছেন। তো দর্শক মণ্ডলী, এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন, অর্থাৎ একটা কারণ অন্তত হলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিতে ব্যাকআপ পাওয়ার কারণটা কি, কম ব্যাকআপ পাওয়ার কারণটা কি। তো দর্শক মণ্ডলী, আপনারা যদি সামনে একটু আসেন, তো আপনাদের আমি ব্যাটারিটা যদি দেখাই, তো আমি যে ব্যাটারিটা আপনাদের দেখাই, তবে এইগুলো হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি। এই ব্যাটারিগুলোতে যে পানি দেওয়া থাকে, দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা রহিমা আফরোজের 150 ওয়াটের একটা ব্যাটারি, আর 150 এম্পিয়ারের ব্যাটারি। তো দর্শক মণ্ডলী, যেহেতু লেড অ্যাসিড ব্যাটারি, এর 6টি খোপা রয়েছে, 6টি খোপের ভিতরে সমানভাবে কিন্তু আপনার পানি দেওয়া রয়েছে, অর্থাৎ এসিড দেওয়া রয়েছে। তো দর্শক মণ্ডলী, এই ব্যাটারিটা বয়স মাত্র 16 থেকে 18 মাস হবে। এর ভিতরে কিন্তু এই ব্যাটারিটার আমরা ব্যাকআপ কম পাচ্ছি। এর যে আমরা চার্জিংয়ে যখন দিয়েছি, চার্জ উঠতেছে, চার্জের সময় নিতেছে, কিন্তু ব্যাটারিতে চার্জ কম থাকতেছে। কি কারণে এটা আসতেছে, তা আগে আমি আপনাদের এই ব্যাটারি যে 12 ভোল্টের ব্যাটারি, এই ভোল্টেজটা আমি আপনাদের আগে দেখাবো। তো এই ভোল্টেজটা মাপার জন্য আমার কাছে একটা মিটার রয়েছে, এই মিটার দিয়ে আমি ভোল্টেজটা পরিমাণ করব আগে। তো আমি যদি এর ভোল্টেজটা ধরি, ধরো, তো দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, এর মিটারে কিন্তু আমি ভোল্টেজ পেয়েছি 12.63, অর্থাৎ 12.5-এর বেশি রয়েছে, 12.63 ভোল্টেজ রয়েছে। এবং এর যদি আমি এখানে যে লোড টেস্টের যেগুলো মিটার থাকে, এই লোড টেস্ট কসমো একটা মিটার রয়েছে, এই মিটার দিয়ে যে আমি যে লোডটা টেস্ট করি, এখানে কত ভোল্টেজ পাচ্ছি, সর্বশেষ লোড টেস্টের এই মিটারগুলো ব্যবহার করা হয়। আবার যদি আমি দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, বর্তমানে কাটাটা রয়েছে 0-তে। আমি যদি এখানে একটা ধরি, দেখতে পাচ্ছেন কাটা কিন্তু ঠেকে যায়, সর্বশেষে চলে যায়। তো দর্শক মণ্ডলী, আপনার এই মিটারগুলোতে আমি যে আপনার লোড টেস্ট মিটারটা যে আমি দেখাইলাম, এই মিটারগুলোতে কিন্তু বেশিক্ষণ আপনার ব্যাটারিতে ধরে রাখা যাবে না, কারণ ধরে রাখলে আপনার ব্যাটারিটা স্থায়িত্ব ধীরে ধীরে কমে যায়। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন যে একটি আমি মিটার দিয়ে আপনার ব্যাটারি ভোল্টেজ কত রয়েছে, অর্থাৎ 12.5 ভোল্টেজ রয়েছে, সেটাও দেখতে পেলাম। এবং যে আমার কাটা যে মিটারটা রয়েছে, কাটা মিটারে আমার ভোল্টেজ রয়েছে। তো দর্শক মণ্ডলী, তো এখন যেহেতু লেড অ্যাসিড ব্যাটারির ভিতরে অ্যাসিড দেওয়া রয়েছে, আমরা এখানে যে 6টি প্লেট খোপ রয়েছে, এদের সামনে আসেন, যে 6টি খোপ রয়েছে, এই 6টি খোপে একটি খোপে 2 ভোল্টেজ করে রয়েছে, অর্থাৎ 2, 4, 6, 8, 10, 12, এই 6 × 2 = 12, অর্থাৎ এই 12 ভোল্টের একটি ব্যাটারি। তো এই ব্যাটারিটাতে আপনার যেহেতু অ্যাসিড ব্যবহার করা হয়েছে, দর্শক মণ্ডলী, এই যে আমরা ব্যাটারিগুলোতে অ্যাসিড ব্যবহার করি, এই অ্যাসিডের যে গ্র্যাভিটি, অর্থাৎ অ্যাসিডের যে মান, এই মানটা রয়েছে 12.5, অর্থাৎ 1250 একটা অ্যাসিডের গ্র্যাভিটি থাকে। তো লেড অ্যাসিড যেগুলো আমরা আইপিএসের ব্যাটারি ব্যবহার করি, এর অ্যাসিডের গ্র্যাভিটি হচ্ছে 12.5, মানে 12.5 গ্র্যাভিটি দেওয়া থাকে। তো দর্শক মণ্ডলী, তো এই যেহেতু আমরা ব্যাটারির প্লেট ভোল্টেজ পরিমাণ ভালো পেয়েছি, তো যেহেতু ভোল্টেজ ভালো রয়েছে, এখন আমাদের মাপ করতে হবে, যেহেতু এই যে ব্যাটারির যে সেলগুলো রয়েছে, সেলগুলোর ভিতরে যে পানির সমন্বয়ে এই ব্যাটারিগুলো চলে, যে এসিটির সমন্বয়ে এসিটির গ্র্যাভিটিটা আমরা পরিমাণ করে দেখব। তো দর্শক মণ্ডলী, এর যে এসিডের গ্র্যাভিটিটা আমরা দেখব, তাই এর জন্য একটা আমাদের হাইড্রোমিটারের প্রয়োজন রয়েছে। আমি যদি আপনাদের এই হাইড্রোমিটারটা যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন ইঙ্কে একটা কাঠি মিটার আপনারা বাজার থেকে কিনতে পারবেন। এর দাম বেশি না, আপনার 1 থেকে 150 টাকার ভিতর হবে। তো দর্শক মণ্ডলী, এর যে ভিতরে যে একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু থার্মোমিটারের মতো। তো
তো এখানে যে দেখতে পাচ্ছেন আপনার কয়েকটি দাগ রয়েছে, দেওয়া রয়েছে। প্রথমে দেওয়া আছে আপনার 1100, তারপর মাঝে দেওয়া আছে 1200 এবং নিচে দেওয়া রয়েছে 1300। তো দর্শক মণ্ডলী, এর বরাবর আপনার এদিকে দেওয়া রয়েছে লাল দাগ রয়েছে, দেখতে পাচ্ছেন লাল দাগ বরাবর এদিকে রয়েছে আপনার 1100। অর্থাৎ আপনার পানির লাইন যদি লাল দাগে থাকে তাহলে আপনার এসিটি গ্র্যাভিটি থাকবে 1100, আর যদি সবুজ দাগে যদি থাকে তাহলে আপনার এসিটির গ্র্যাভিটি থাকবে 1200। আর যদি হলুদে চলে আসে এসিটির লেভেল, সেক্ষেত্রে আপনার গ্র্যাভিটি আসবে 1300। তো দর্শক মণ্ডলী, আমরা এখানে প্রথমে একটি খোপ থেকে আমরা যদি আমরা পানিটা হাইড্রোমিটারে তুলে নেই, দেখতে পাচ্ছেন এটা সিপ দিলে পানিটা উপরে আসতেছে ধীরে ধীরে। দেখতে পাচ্ছেন যে থার্মোমিটারটা উপরে ভেসে উঠছে। তো এখন যদি আমরা এসিটির গ্র্যাভিটি কোন পর্যায়ে সেটা যদি দেখি, দর্শক মণ্ডলী, লাল দাগ থেকে নিচে সবুজ দাগের মাঝ বরাবর রয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝে যে আপনার 1200, অর্থাৎ এর এসিটির গ্র্যাভিটি রয়েছে 1200। আমাদের থাকা কথা এখানে কত 1300, অর্থাৎ 1300 না 1250, অর্থাৎ আপনার 1200 থেকে 1300 মাঝামাঝি অবস্থায় 1250 থাকবে। এখানে যদি আপনারা দেখেন, আপনার সবুজ এবং হলুদের মাঝ বরাবর আপনার 1250, এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন 1200 এবং 1300 মাঝে মাঝে ওই পর্যন্ত আমাদের থাকবে। তো আর একটা সেল থেকে আমরা পানিগুলো যদি তুলে নিয়ে দেখি, আপনারা একটু দেখেন সেম সবুজ দাগের মাঝ বরাবর রয়েছে। তার মানে আমাদের ঠিক 1200 পর্যায়ে আমাদের এসিটের গ্র্যাভিটি বর্তমান রয়েছে। দেখতে পাচ্ছেন যদি আমার সবুজের আর একটু নিচে আসতো তাহলে 1200 আসতো, আর উপরে দিলে তো গ্র্যাভিটি ধীরে ধীরে কমবে, আপনার 1150 নামবে। তো দর্শক মণ্ডলী, আমরা যেটা পেলাম এই ব্যাটারিতে আমাদের এসিটির গ্র্যাভিটি থাকা কথা 1250, যেহেতু ব্যাটারিটা ফুল চার্জ অবস্থায় রয়েছে। এখানে এর এসিটির গ্র্যাভিটি কিন্তু আপনার 1250 উঠবে, কিন্তু আমাদের ব্যাটারি যে প্লেটগুলো রয়েছে এগুলোর ভোল্টেজ ঠিক উঠেছে, কিন্তু আমাদের এসিটির গ্র্যাভিটি ওঠেনি। তো আমার পাশে আরও একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন, ওটা ব্যাটারি তো চার্জে দিয়েছিলাম দর্শক মণ্ডলী। তো ওই ব্যাটারিটার আমি এসিটির গ্র্যাভিটিটা পরিমাণ করব। তো ও ব্যাটারি তো ভোল্টেজ ফুল ভোল্টেজে রয়েছে। তো এর পানিটা যদি আমি তুলে নেই, দেখতে পাচ্ছেন পানিটা তুলতেছি, এর পানিগুলো অনেক পরিষ্কার। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে এর যে এসিটের গ্র্যাভিটি কিন্তু 1300-তে চলে আসছে, অর্থাৎ হলুদ দাগে কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন এর পানির লেভেলটা হলুদ দাগের কাছাকাছি চলে আসছে। অর্থাৎ এদিকে যে লক্ষ্য করি দেখতে পাচ্ছেন 1200 এবং 1300-র মাঝ পর্যায়ের পানির লেভেলটা রয়েছে, অর্থাৎ 1250 এর গ্র্যাভিটি ঠিক রয়েছে। দেখতে পাচ্ছেন আমি যদি এর পরের আর একটা খোপ রয়েছে সে খোপ থেকে যদি তুলি আপনাদের আমি দেখাই, দেখতে পাচ্ছেন এই সবুজের নিচ বরাবর চলে এসেছে, অর্থাৎ 12 থেকে 13-র মাঝামাঝি অবস্থানে রয়েছে পানিটা এসিডটা। তার মানে এর এসিডের গ্র্যাভিটি 1250 রয়েছে। ও ব্যাটারিতে চার্জ ক্ষমতা অনেক ভালো রয়েছে, যেহেতু ভোল্টেজও ভালো রয়েছে। যদি আমাদের এই ব্যাটারিটা আর একটা সেল থেকে যদি আমরা পানিগুলো তুলে দেখি, দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এর যে সেলের যে পানি আর একটা তুলে দেখলাম, ঠিক 12.5-তে রয়েছে, সবুজ দাগের মাঝ বরাবর অবস্থায় রয়েছে এর পানির লেভেলটা। এদিকে যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন 1200, অর্থাৎ 12 থেকে 10, 12 থেকে একটু এই সেলটার একটু পানির এসিটের গ্র্যাভিটি 12.10। তো এই সেলগুলো যে 6টা সেল রয়েছে, 6টা সেলেরই কিন্তু একই অবস্থা। আমার এই ব্যাটারিতে ভোল্টেজ বেশি রয়েছে, ভোল্টেজ ঠিক রয়েছে, কিন্তু আমার এসিটের গ্র্যাভিটি নেই। এই কারণে আমার এই ব্যাটারিটা থেকে আমি ব্যাকআপ কম পাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনাদের ব্যাটারি যদি এই অবস্থা যদি হয় যে আপনার চার্জিং সময় বেশি নিচ্ছে কিন্তু আপনার ব্যাকআপ টাইমটা আপনি কম পাচ্ছেন, দর্শক মণ্ডলী যে এই ব্যাটারিটা আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা চার্জে রাখলাম। আগে যে আপনাকে আমি ভিডিওটা দেখালাম তখন আমি প্রাথমিক অবস্থা দেখিয়েছিলাম। 6 থেকে 7 ঘন্টা পর কিন্তু আবার আমি আপনাদের শেষের অংশটা দেখাচ্ছি। আমি যদি তারপরে যদি দেখাই, এদিকে আসেন,
চার্জ হওয়ার পরেও 6 থেকে 7 ঘন্টা আমি চার্জ করছি, তারপরেও আমার যে অবস্থা, এসিটির গ্র্যাভিটি আমার 1200 আছে। আমার এসিটির গ্র্যাভিটি 1200 আছে, আমার 1250 এখন পর্যন্ত এসিটির গ্র্যাভিটি ওঠেনি। সেক্ষেত্রে আপনাদের সমাধানটা কি, আপনারা কি করবেন? দর্শক মণ্ডলী, আপনাদের যে যে কোম্পানির ব্যাটারি হোক, আপনাদের ব্যাটারি যদি ওয়ারেন্টি থাকে অথবা গ্যারান্টি পর্যায়টা থাকে, সেক্ষেত্রে আপনারা কোম্পানির সাথে যোগাযোগ করবেন। কোম্পানির প্রতিনিধি আপনার বাসায় যাওয়ার পর ঠিক এভাবে দেখবে এনারা, দেখার পর যদি আপনার ওয়ারেন্টি পিরিয়ড থাকে সেক্ষেত্রে ব্যাটারিটার ব্যবস্থা ওনারা নিবে। আর যদি মনে করেন আপনার ব্যাটারি ওয়ারেন্টি শেষ, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি আপনার এলাকার পাশে যে কোনো যেখানে ব্যাটারি চার্জের দোকান রয়েছে সেখানে আপনি যাবেন, যাওয়ার পর আপনার এই ব্যাটারির যে এসিড গুলো রয়েছে এসিড গুলো ফালাই দিবেন। ব্যাটারিটা আলতো ভাবে হালার পর, পানিগুলো ফালাই দেওয়ার পর আবার নতুন করে যে এসিডের গ্র্যাভিটি 1250 রয়েছে, সেই 1250 গ্র্যাভিটি এসিতে ব্যাটারিতে ঢালবেন। ঢালার পর আবার আপনারা এইভাবে চার্জে দেবেন, 6 থেকে 7 ঘন্টা চার্জ করবেন। আশা করা যায় আপনার এই সিস্টেমটার মাধ্যমে, মানে এই পর্যায়ক্রমের মাধ্যমে আপনার অধিকাংশই ব্যাটারি ভালো হয়ে যায়। আর যদি তারপরেও যদি আপনাদের ব্যাটারি যে আপনার গ্র্যাভিটি না ওঠে, সেক্ষেত্রে আপনাদের ব্যাটারিটা ব্যবস্থা করতে হবে। তো দর্শক মন্ডলী, এই হচ্ছে আপনার ব্যাটারির বর্তমান সিস্টেমের অবস্থা। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।